নমস্কার, আমি অরিজিৎ কোলে। আমি ইন্ডিয়ান আর্ট কলেজের পেন্টিং ডিপার্টমেন্টের ছাত্র। 2026 সালের আমাদের অ্যানুয়াল এক্সিবিশন শুরু হয়ে গেছে এবং আমাদের ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর নিয়ে আমাদের পেন্টিং ডিপার্টমেন্টের কাজ এক্সিবিট হচ্ছে এখানে। যেরকম আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আলাদা আলাদা মিডিয়ামের কাজ আমাদের এখানে রয়েছে। ওয়াটার কালার, পোস্টার কালার, অ্যাক্রিলিক, পেপার ওয়ার্ক, ক্যানভাস ওয়ার্ক সবই রয়েছে কম বেশি। বেশ কিছু আউটডোর আমরা দেখতে পাই এখানে। কিছু কম্পোজিশন ড্রয়িংস রয়েছে, কিছু কোলাবোরেটিভ আর্টও রয়েছে, কোলাবোরেটিভ আর্ট, কিছু ইনস্টলেশন। কিছু ইনস্টলেশনের সাহায্যে ছবিকে বোঝানোর প্রচেষ্টা হয়েছে আমাদের ডিপার্টমেন্টের মধ্যে। তারপর আমরা বেশ কিছু পেন্সিল ড্রয়িং দেখতে পাচ্ছি এখানে, গ্রাফাইট এবং চারকোলে আলাদা আলাদা মিডিয়ামের মধ্যে। তারপর এখানে আমরা বেশ কিছু স্টাডি দেখতে পাচ্ছি বিভিন্ন আলাদা মিডিয়ামে, যেমন যদি স্টিল লাইফ আছে, অয়েলে, এটি অয়েলে করা। এগুলো সব স্টাডির মধ্যে পড়ছে। কিছু ফাউন্ড অবজেক্ট স্টাডি রয়েছে আমাদের এখানে, কিছু পেন্সিল স্টাডিজ। এটি যেমন ওপেকে করা আছে একটি স্টিল লাইফ স্টাডি, যেটা ওপেকে করা, এটা ক্লাস ওয়ার্কের মধ্যে ছিল আমাদের। সেকেন্ড অফ অল কিছু অ্যাক্রিলিক ওয়ার্কস আছে, কম্পোজিশন। এটা একটি ওয়াটার কালার কম্পোজিশন। এটি হচ্ছে অ্যাক্রিলিকের কাজ একটি। এরকম বেশ কিছু কাজ আছে ক্রমাগত। এটি একটি সিরিজের কাজ বর্তমানে, 3-4টে সিরিজ। এখানে আমরা দুটো অয়েলের কাজ দেখতে পাচ্ছি, দুটো আলাদা টেম্পারমেন্টে, একটি আউটডোরে এবং একটা ইনডোরের মধ্যে। এটি একটি ক্লাস স্টাডি ছিল আমাদের ক্লাসে। আচ্ছা, থ্যাংক ইউ। আমার নাম আয়ুষ্মান দে। আমি ইন্ডিয়ান আর্ট কলেজের পেন্টিং ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ছাত্র। আমাদের কলেজে আবহমান এক্সিবিশন শুরু হয়েছে আজ থেকে, 24 তারিখ অবধি চলবে, দুপুর 2টো থেকে 8টা অবধি। তো পেন্টিং ডিপার্টমেন্টটা আমি কভার করানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখানে পোর্ট্রেট স্টাডি আছে একটা অয়েলে, তারপরে এখানে একটা কম্পোজিশন আছে, অয়েলে কম্পোজিশন আছে, মাস্টার কপি থেকে ইন্সপায়ার্ড হয়ে একজন করেছে। এরকমই একটা আরেকটা কম্পোজিশন। তারপরে এখানে একটা অ্যাক্রিলিকে কম্পোজিশন আছে এরকম। এইখানে কিছু কাজ করেছে, এর নাম হচ্ছে অদিতি পাল। এ অ্যাক্রিলিক দিয়ে কিছু কাজ করে, জুম করো, অ্যাক্রিলিক দিয়ে কিছু কাজ করে, 3D বেসড কাজ। তো এবার এই রুমে, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের কাজ। এখানে হচ্ছে একটা অ্যাক্রিলিকের কম্পোজিশন আছে, এখানে একটা কম্পোজিশন আছে, এটা টেম্পেরা স্টাইলে, টেম্পেরা মিডিয়ামে করা, ইন্ডিয়ান স্টাইল পেন্টিং এ কম্পোজিশন আছে। এটা পেন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট, এটা অ্যাক্রিলিকে করা। সেম অ্যাক্রিলিকে কম্পোজিশন কিছু আছে এখানে পরপর, এগুলো অ্যাক্রিলিকে কম্পোজিশন, এটাও অ্যাক্রিলিক। এখানে কিছু সিরিজের কাজ আছে, এটা হচ্ছে ওয়াটার কালারে করা। এখানে একটা আউটডোর করা আছে, এটা অ্যাক্রিলিক অন ক্যানভাস, এটা একটা বড় কাজ। এখানেও কিছু অ্যাক্রিলিকের কম্পোজিশন আছে, আর এটা অ্যাক্রিলিকের কম্পোজিশন। পরপর এখানে এবার কিছু স্টাডি আছে, একটা নিউড স্টাডি আছে, এটা একটা স্কাল্পচারের কাজ। এখানে একটা নিউড স্টাডি আছে, অয়েল অন ক্যানভাসে, নিউড স্টাডি। আচ্ছা, এখানে আরেকজনের কাজ, আমাদের 4th ইয়ারের একজন দাদা, দীপ গোস্বামী, ওর কাজ আছে, এটা অ্যাক্রিলিকে করা, দুটো কাজ, দুটোই সিরিজে কাজ আছে। আচ্ছা, এটা একটা নিউড স্টাডি, অয়েলে করা, এটা একটা পোর্ট্রেট আছে অয়েলে। আচ্ছা, এটা একজন 3rd ইয়ারের একটা মেয়ের কাজ, এটা হচ্ছে ও ড্রিম টাইটেল দিয়েছে, এটা অয়েল অন ক্যানভাস, অয়েল পেন্টিং এ করা। এখানে অরিত্র বারিক বলে একজন আছে, ওর কাজ আছে, ও ক্রিস এইসব বিষয় নিয়ে কাজ করে। মাঝখানে একজনের কাজ আছে, এটা ওয়াটার কালারে করা, বড় একটা কাজ। এটাও সেম একজন অ্যাক্রিলিকে করা কাজ, একটা মিক্স মিডিয়াম, সরি অ্যাক্রিলিক বললাম, মিক্স মিডিয়াম। এখানে একটা অয়েলে পোর্ট্রেট স্টাডি আছে,
আর এখানে একটা ট্রি এর স্টাডি আছে পেনে করা, আবার একটা নিউড স্টাডি, এটা পেন্টিং ডিপার্টমেন্টের নিউড স্টাডি যে হয় ওই ক্লাসের কাজ অয়েলে করা। থ্যাংক ইউ। এখানে আমি দেখিয়েছি একটা বার্ন মহিলা, যার প্রায় হাতের পুরো জায়গাটাই বার্ন হয়ে গেছে, কিন্তু তার মধ্যে যে একটা বিউটি, সেটা এইটার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি। যে একটা বার্নের মধ্যেও যে একটা বিউটি থাকে, যে বার্ন হয়ে যাওয়া মানে এমন না যে সে একদম অবহেলিত, তার মধ্যে যে একটা বিউটি থাকে সেটাকে আমি ধরার চেষ্টা করেছি এবং সবার সামনে আনার চেষ্টা করেছি। এটাও সেম একই। এটা হচ্ছে একটা স্পট। আমরা অনেক সময় কালারের মাধ্যমে লোককে ছোট করার চেষ্টা করি, সেটা ডার্ক হোক, বেসিক্যালি ডার্ক কালারের ওপর। এখানে যখন আমি একটা কালার যেখানে না ডার্ক না একটা ফেয়ার কালার, মিডিল টোন, সেটাকে নিয়ে তাহলে সে কি মনে করছে বা তার বিউটিটা কোথায়, এটা হচ্ছে একটা বার্থমার্ক, যেটা হচ্ছে বিউটি স্পট নামে পরিচিত, কিন্তু অ্যাকচুয়ালি সেটা এমন জায়গায় হয়ে গেলে কখনো সেটা বিউটি স্পট থাকে না। সেটাই। থ্যাংক ইউ। মানে আমি এই ছবিটা, এটা আমার নামটা বলবো আগে, নার্ভাস। আমার নাম উমা দাস, আমি পেন্টিং। নমস্কার, আমার নাম উমা দাস, আমি পেন্টিং ডিপার্টমেন্টের ইভিনিং এর 3rd ইয়ার। আমি এই কাজটা করেছি মানে একটা সৈন্য দলকে বোঝানোর, যেটা হচ্ছে যে খুব নিস্তব্ধে নীরবে একদম আস্তে ধীরে কোনো কিছুর প্রতি একটা অ্যাটাক করা, মানে ওই ওই জিনিসটাকে বোঝানোর জন্য কাংড়ারা তো যখন চলে তাদের পায়ের আওয়াজ, তাদের অন্যান্য কিছু, এগুলো তো অতটা ভালোভাবে বোঝা যায় না, তারা আস্তে একদম নিস্তব্ধে চলাফেরা করে। আমি ওই জিনিসটাকেই বুঝিয়েছি, মানে একটা মহিলার যেটা মূর্তিটা দিয়েছি এই কারণে, যাতে ওই কাংড়াগুলোকে ঠিক বুঝিয়েছি যে যাতে মানে হয় না যে কিছু মানুষ যেগুলো যারা খুব হিংস্র হয়, কিন্তু বাট তারা খুব নিস্তব্ধে কোনো কিছুর প্রতি একটা অ্যাটাক করে। আমি ওই জন্য মহিলার ফিগারটা দিয়ে, মানে ওরা কাংড়াগুলো মহিলাটাকে কামড়ে ধরছে, ওই জন্য মহিলাটাকে রেখে কাংড়াগুলোকে সেইভাবে সাজিয়েছি। আর এটা হচ্ছে যে মানে এই যে লকারটা আমাদের কলেজেরই ভাঙাচোরা একটা এমনি লকার, ডাস্টবিন টাইপের পড়ে থাকে। আমি এই লকারটাকে বোঝানোর জন্য মানে বুঝিয়েছি যে কাংড়াদের ছোট 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 ঘর, যাতে তারা সেই জায়গাটাতে নিজেদের মধ্যে লুকিয়ে থাকে, যেটাকে ভালো করে প্রকাশ্যে আসতে দিচ্ছে না, কিন্তু যখন একটা মহিলাকে একদম একা পাচ্ছে একদম মানে অন্যরকম ভাবে, তখন তারা নিজেরা এসে তাকে কামড়ে ছিটছে, মানে একদম নিস্তব্ধে চলাফেরা করছে। ওই জিনিসটা বোঝানোর জন্য এটা করেছে।